আসসালামু আলাইকুম। তো মূলত আমরা কথা বলতেছিলাম মিশন সাইক্লোন অর্থাৎ এসএসসি এবং দাখিল পরীক্ষা 2026-এর গণিত বিষয়ে এটার উপর। তো আমরা গত পর্বে পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্ন এবং পূরণের জন্য 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলছি। তো আমার যদিও একটা ইয়ে ছিল যে আমরা পরিসংখ্যান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বা কনং প্রশ্নের জন্য যেগুলো আছে, যে প্রশ্নগুলো এখানে আছে, আমি এগুলো আগে সলভ করে দিব। এই যে প্রশ্নগুলো বা এই যে এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছ 2 পেজে, আর এদিকে কিছু প্রশ্ন আছে এগুলো। কিন্তু হঠাৎ করে চিন্তা আসলো যে আমি যদি খনন এবং গণনটা আগে সলভ করে দিই, যেহেতু খনন এবং গণনে প্রশ্ন আসে কম, কয়েক টাইপের 2 থেকে 3টা টাইপের প্রশ্ন আসে এখানে। তো তোমরা প্র্যাকটিসের সময়টা বেশি পাইলা, ওই যেহেতু নঙের নাম্বার বেশি, তাই এগুলো তোমরা একটু প্র্যাকটিস বেশি করতে পারলা। এই জন্য আমরা ধারাবাহিকভাবে আমরা খননের প্রশ্নের জন্য আগে আমরা সলভ করব। তো এই ধারাবাহিকতা আমরা খনন প্রশ্ন সলিউশন আমরা আসছি। তো এখন যে প্রশ্নটা সমাধান করব সেটা হলো তোমার মধ্যক নির্ণয়, হ্যাঁ, সারণী থেকে মধ্যক নির্ণয়। তো এটা ঢাকা বোর্ড 2025-এর কোয়েশ্চেন, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে প্রথম যে প্রশ্নটা ঢাকা বোর্ড 2025, এটা হলো তার উদ্দীপক, যে একটা সারণী দেওয়া আছে, তোমাকে বলছে কি ওই সারণী থেকে কি নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো। আসলে এই একটা মধ্যক তুমি নির্ণয় করতে পারলে, এখানে অসংখ্য মধ্যক আছে, তুমি দেখো আরও যদি খুব পছন্দ সবগুলো মধ্যক অথবা সংক্ষিপ্ত গড় এই রিলেটেড কোয়েশ্চেন। তো আমি একটা সমাধান করে দেখাবো, তোমরা বাকি প্রশ্নগুলো সমাধান করবা। যদি কোনো কারণে তোমরা প্রশ্ন সলিউশন করতে গিয়ে কনফিউশনে পড়ো, তাহলে আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমি সেগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়ি আমরা চলো মধ্যকটা একদম জিরো লেভেল থেকে আমরা এই মধ্যকটা সলভ করি। একটা মাঝে প্রশ্নটা আছে এখানে। তো আমরা প্রথমত কিভাবে আনসার করবো, আমি দেখো একদম ব্ল্যাঙ্ক খাতা থেকে আমি শুরু করছি, বা একদম সাদা পেজ থেকে। অনেক আমি ইচ্ছা করলে পারতাম যে এই সারণীগুলো আগে, অর্থাৎ আগে লিখে তারপর আমি সমাধান করতাম, এতে হয়তো ভিডিওটা ছোট হবে, কিন্তু সমস্যাটা এই জায়গাতে হয় আমরা ক্লিয়ারলি বুঝি না আসলে কীভাবে হচ্ছে বিষয়গুলো। এই জন্য আমি বাস্তবমুখী ধারণা দেওয়ার জন্য একদম সাদা খাতার মধ্যে আমি কি লেখা শুরু করছি, এবং সকল ব্যাখ্যা আমি এখানে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রথমত একটা যে সারণী দেওয়া আছে সেটা দেখি। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি 21 থেকে 30 এভাবে দেওয়া আছে, কত 100 থেকে 70 গণসংখ্যা দেওয়া আছে। তো আমাদের প্রথমত একটা বিষয় লিখে রাখবা, এটা তোমরা খাতার মধ্যে নোট করে রাখবা, যে যখনই সারণী থেকে মধ্যক, এই যে সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলবো, তখন একটা গড় প্রয়োজন অতিরিক্ত, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আছে, তাহলে আমার নতুন প্রয়োজন কোন গড়গুলো, নতুন প্রয়োজন একটা গড় শুধু, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাই আমরা এখানে একটা সারণী তৈরি করবো, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যার সারণী। মনে রাখতে হবে, একদম মাথায় সেভ রাখবা কথাটা, যে যখনই মধ্যক বের করতে বলবো তখন ক্রমযোজিত গণসংখ্যা তোমার লাগবেই। তো আমরা 1 নং প্রশ্ন হিসাবে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। তো দেখি গড় কয়টা আছে, কিভাবে গড় হবে। তো আমরা যদি এইভাবে দেখি যে কলাম কয়টা আছে, 1 2 3 4 5 6টা, তাহলে গড় হবে মোট 7টা, একটা বেশি। তো আমরা স্কেল দিয়ে, একদম স্কেল দিয়ে, যদিও এটা কাঠ পেন্সিলে করাটা আবশ্যক, বা আবশ্যক বলতে গেলে সৌন্দর্যতা, কিন্তু আমি তোমাদেরকে দেখার জন্য এই বল পেন ইউজ করতেছি এখানে, জেল পেন। কারণ কাঠ পেন্সিলে করলে এটা মানে ক্লিয়ার, ভিডিওটা ক্লিয়ার হয় না, এই জন্য আমি এটা এভাবে করতেছি। তো আমরা একটা, দুইটা, দুঃখিত, আমি ভিন্ন একটা কালার ইউজ করি। আমি ইচ্ছা করলে এগুলো টানতে পারতাম, কিন্তু টানতেছি না তোমাদের বোঝার স্বার্থে। 2 3 4 5 6, এ হলো 7। তাহলে এই মোট 3টা আমাদের গড় দরকার। এখন আমাদের এই কলাম কয়টা প্রয়োজন, কলাম কয়টা প্রয়োজন বলতে গেলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে 2টা কলাম দেওয়া আছে, একটা হলো শ্রেণীব্যাপ্তি, একটা হলো গণসংখ্যা। তাহলে আমার অতিরিক্ত মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে একটা কলাম প্রয়োজন, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেওয়া আছে 2টা, নতুন লাগে একটা, মোট 3টা কলাম প্রয়োজন। তাহলে আমরা এখানে 3টা কলাম তৈরি করব। এক, এই যে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তো এই জন্য কাঠ পেন্সিল ইউজ করতে হয়, যাতে করে যদি অতিরিক্ত কোনো গড় হয় আমরা এটাকে এই যে মুছে ফেলতে পারি। এখানে কোনো কিছু গড় কিন্তু অতিরিক্ত আছে, এটা মুছে ফেলতে হবে কাঠ পেন্সিল ইউজ করলে। তো কী কী গড় আমাদের কাছে আছে, আমাদের কাছে আছে শ্রেণী ব্যাপ্তি, আমাদের কাছে আছে গণ সংখ্যা, এই 2টা গড় আমাদের কাছে আছে প্রশ্নে। আর নতুন বের করতে বলছে, সেটা হলো ক্রমযোজিত
গণসংখ্যা, এটা হলো নতুন বের করতে বলছে। তো আমরা হুবহু এই যে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা যেটা আছে এটা আমরা হুবহু এখান থেকে দেখে আমরা তুলব। তো প্রথম যে গড়টা এই সংখ্যাটা আছে 21 থেকে 30, এরপর আছে আপনার তোমার 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, আর এই সংখ্যাটা হবে মোট। আচ্ছা, গণসংখ্যা কত আছে? গণসংখ্যা দেওয়া আছে 6, 12, 20, 10, 2। তো মোট গণসংখ্যা n ইকুয়াল কত তা আমি একটু পরে বের করতেছি। বাইটা বের করার টেকনিকটা হলো ব্যাক্টের সংখ্যা যোগ করে এখানে বসা দিবা। এবার ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে বের করবে তা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। ক্রমযুক্ত গণসংখ্যা বের করার অনেকগুলো টেকনিক আছে। সবচেয়ে সহজ যে টেকনিকটা সেটা হলো প্রথম ওই যে মূল সংখ্যাটা এটা লিখবা এখানে। তাহলে প্রথম 6 আছে, এই যে 6 লিখছি। তো তাহলে প্রথম যে সংখ্যাটা আছে এটাই গড়ে লিখছি। এবার কোণাকুণে যোগ, হ্যাঁ কোণাকুণে যোগ, তাহলে যে ওই যে উপরে আছে 6, নিচের কোণার গড়ে কত আছে 12, 6 আর 12 যোগ করলে এই সমান যত আসে এই গড়ে লিখে দিবা। যোগ করলে কত আসে 18, 18 আর 20 যোগ করলে কত আসে 38, 38 আর 10 যোগ করলে আসে কত 48, 48 আর 2 যোগ করলে কত আসে 50। তো আমরা কীভাবে বের করছি আমি আবারও বলতেছি, প্রথম যত আছে এই গড়ে আমি তত বসায় দিলাম। পরবর্তীতে আমরা কোণাকুণি যোগ করবো, শুধু কোণাকুণি যোগ। তো কোণাকুণি যোগ করলে তুমি যদি খেয়াল করো এই যে 6 আর কোণাতে আছে কত 12, যোগ করলে কত 18, 18 আর কোণা আছে 20, যোগ করলে 38, 38 আর 10 48, 48 দিব তো 50। তাহলে এখানে n এর মান কত হবে বলতো 50। তার মানে কি ক্রমযুক্ত গণসংখ্যার শেষ গড়ে যত n এর মান কি আমার ততই হবে এখানে। আচ্ছা, এখন যে কাজ তোমাকে প্রথমেই করতে হবে সেটা হলো দুঃখিত, সেই কাজটা হলো তুমি এখানে এই অংশটুকু করতে হবে। মধ্যকের যে কোনো প্রশ্ন বলুক এখন যে লিখবো সেটা করতে হবে। লিখবা এখানে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়েছে যে n ইকুয়াল কত 50। সুতরাং তুমি কি করবা n/2 অর্থাৎ এই যে 50/2 সমান কত 25। অর্থাৎ আমি n কে 2 দিয়ে ভাগ করছি। সবসময় মনে রাখবা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম কাজ তুমি n কে এভাবে 2 দিয়ে ভাগ করবা। তো আমি এই 2 দিয়ে ভাগ করলাম, n/2 = 50/2 কত 25। সুতরাং এখন 25 কোন ঘরে আছে তুমি খেয়াল করো, ক্রমযুক্ত গণসংখ্যার কোন ঘরে 25 আছে এটা নিয়ে সবচেয়ে কনফিউশনে আমরা ভুগি, স্টুডেন্টরা সবচেয়ে কনফিউশনে ভুগে। সেই কনফিউশন ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ আজকে। খেয়াল করো, প্রথম ঘরে ক্রমযুক্ত গণসংখ্যা আছে 6, তার মানে এই ঘরে 1 থেকে 6 পর্যন্ত আছে। এরপরে আছে 28, তার মানে এই ঘরে 28 পর্যন্ত, মানে দুঃখিত 18 পর্যন্ত আছে, যেহেতু এই ঘরে 18 আছে। তো এই ঘরে আছে কত খেয়াল করো, এখানে 18তে শেষ। তাহলে এই যে এই ঘরটা অর্থাৎ যে 38 যে ঘরে আছে এই ঘরটা 18-র পর থেকে মানে 19 থেকে 38 পর্যন্ত আছে। আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে 19 থেকে 38 এর ভিতরে কি 25 আছে না? অবশ্যই তুমি বলবা হ্যাঁ আছে, যদিও গোপনে আছে কিন্তু অবশ্যই এটা কি আছে। তার মানে 38 যে ঘরে আছে এই ঘরে কি 25 আমার আছে। যে গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলাম আমরা পেলাম 25, এটা আছে। কিভাবে আমি আবারও বলতেছি, এই ঘরে আছে 6 পর্যন্ত, এই ঘরে 18 পর্যন্ত, এই ঘরে 18-র পর থেকে 38 পর্যন্ত, তারপরে 25 এই ঘরে আছে। তো এই ঘর বলতে আমি কোন ঘর, আমি একটা টিক মার দিলাম ছোট, অথবা একটা এভাবে একটা দাগ দিলাম। আমি এটা আমার বোঝার জন্য, পরীক্ষাতে তুমি এভাবে দিবা না, বা ছোটো একটা দাগ দিয়ে দেবো তুমি বোঝার জন্য, কিন্তু স্যারকে বোঝানোর জন্য এরকম দাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এটা আসলে কি? এটা হলো মধ্যক শ্রেণী। এটা কি একটা মধ্যক শ্রেণী। এটা সংক্ষিপ্ত প্রশ্ন প্রচুর কাজে লাগবে, মনে রেখো। সুতরাং আমরা বলতে পারি মধ্যক শ্রেণী, একটু শর্ট করলাম। কোন ঘরে দাগ দিয়েছিলাম আমরা 25 কোন ঘরে পাইছিলাম, যে এই ঘরে পাইছিলাম। তাহলে এই ঘরে যত আছে এত 41 থেকে কত 50, এটা হলো আমার কি মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী পাইলাম। এই যে এই অংশটুকু তুমি সংক্ষিপ্ত প্রশ্ন বলো বা যেটাই বলো, মধ্যকের যে কোনো কাজ করতে বলো তোমার এই অংশটুকু তোমাকে করতেই হবে। হ্যাঁ, আশা করি বুঝছো এটা। এখন আমরা কি করব, যে আমরা জানি যে মধ্যকের সূত্রটা ফেলবো আমরা। তো মধ্যকের সূত্রটা কি, L+n/2 - fc * h/fm। এটা হলো মধ্যকের প্রদত্ত সূত্র, L+n/2 - fc * h/fm। তোমরা যে কাজটা করবে, যে রাফ করে, হ্যাঁ খাতার ডান দিকে রাফ করে তোমরা এখানে লিখবা এই যে এখানে কার কার মান প্রয়োজন তুমি রাফ করে লিখে নিবা। লাল কলম ইউজ করবো না, আমি বোঝানোর স্বার্থে ইউজ করতেছি। L দরকার, n/2 এর মান দরকার, fc এর মান দরকার, h এর মান দরকার, fm এর মান দরকার।
অর্থাৎ এই অঙ্কটা সমাধান করতে হলে এই মানগুলো আমার প্রয়োজন। এখন কিভাবে পাবো? এল মানে কি? এই যে এল মানে কি, এল এর সবচেয়ে সহজ হিসাব হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তা আমরা মধ্যক শ্রেণী কথা বলেছিলাম 41 থেকে 50কে। তা এই যে এটা হলো নিম্নসীমা, এটা হলো উচ্চসীমা। তো নিম্নসীমা আমরা কত পাইছি? আমরা এল এর মান 41। এবার n/2 তো আমরা আগেই 25 পাইছিলাম, তাহলে n/2 এর মান কত? 25। এফসি কি? খুব ইজি একটা থট। এফসি মানে হলো মধ্যক শ্রেণী। এই যে মধ্যক শ্রেণী, কিন্তু আমি দাগ দিয়েছিলাম, এই যে দাগ দিয়েছিলাম আগে, এটা মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো তুমি খেয়াল করে দেখো, এই যে এফসি মানে কি? মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা, যেটাই তুমি বলো। তাহলে 41 থেকে 50 হলো মধ্যক শ্রেণী, এর আগের শ্রেণী হলো 31 থেকে 40, আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা কত বলো তো? 18। তাহলে এফসি এর মান পেলাম কত আমরা? 18। এইচ হলো শ্রেণীব্যাপ্তি, তুমি যে কোনো একটা আঙুল দিয়ে গোনো 10 পাইবা এখানে। যেমন 21 থেকে 30, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10 আছে এখানে। তাহলে এই যে এইচ এর মান বসানো আমরা 10। আর এফ এম মানে কি? এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এই যে মধ্যক শ্রেণী, তো এটা গণসংখ্যা কত পাইছি আমরা? 20। এই এফ এম এর মান হলো 20। তার মানে আমরা কি শিখলাম? যে যেই ঘরে মধ্যক আছে তার গণসংখ্যা হলো এফ এম, আর তার কোনাকুনি উপরটা একটু শর্টকাট করে দিলাম, কোনাকুনি উপরটা হলো কি? তাহলে বলো তো এফসি। তাহলে মধ্যক যে ঘরে আছে তার গণসংখ্যা হলো এফ এম, আর কোনাকুনি উপরটা কি? এফসি। এভাবে তুমি একটু মানে নিতে পারো এটাকে। যাই হোক, এখন কাজ হলো আমরা মান বসানো এবং তার উত্তর খুঁজে বের করা। আমি একটু এদিকে বসাই আমার জায়গা সংকল্পতা। প্রথমে মান বসবে কার? এল এর মান বসছে কত? 41 প্লাস এরপরে বসছে ব্র্যাকেট দ্য n/2। তো n/2 এর মান আমরা কত পাইছি? 25 মাইনাস, দুঃখিত, 25 মাইনাস এফসি এর মান কত? এফসি এই যে 18, এফসি এর মান। তাহলে এই যে 18, এরপরে গুণ চিহ্ন দেওয়া, উপরে এইচ এর মান হলো 10, আর নিচে এফ এম এর মান কত বলো তো? 20। তাহলে আমরা এই যে অনুপাতে হ্যান্ড থেকে মানগুলো বসালাম। এবার আমরা সবাই জানি ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তো ব্র্যাকেটের কাজটা আগে করলে প্রথম হবে 41, ঠিক আছে, দুঃখিত কালার পেন ইউজ করতে হচ্ছে। 41 প্লাস এখানে 25 থেকে 18 বাদ দিলে কত হয়? আমরা জানি 25 থেকে 18 বাদ দিলে হয় 7। এই যে গুণ 10/20। এখন তুমি খেয়াল করো, 41 যোগ, আমরা সবাই জানি যখন গুণ সম্পর্ক থাকে তখন খালি সংখ্যা উপরের সংখ্যার সাথে কি যাবে? গুণ যাবে। এই যে এ আছে খালি, মানে এর নিচে কিছু নাই, তো উপরের সংখ্যার সাথে গুণ যাবে। তাহলে 7 10 কত? 70 কত? 20। তাহলে 41, ঠিক আছে, 7 10 70/20। তাহলে 41 প্লাস 70কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি কত আসে খেয়াল করো? 70 ভাগ কত? 20। এই ক্যালকুলেটর ভাগ করবে তোমরা, 3.5 আসবে, এরকম একটা সংখ্যা আসবে। আমি ক্যালকুলেটর ইউজ করি সরাসরি, দেখি ক্যালকুলেটর ইউজ করলে কত ফলাফল আমরা পাই। তাহলে দুঃখিত একটু লেট হচ্ছে। 70/20, 70/20, 3.5 অর্থাৎ 3.5। এখন যদি যোগ করি 41 প্লাস 3.5 সমান সমান হবে 44.5। কত আসছে? 44.5, এবং এটাই কি? নির্ণয় মধ্যক। তো এই হলো আমাদের মধ্যকের কোয়েশ্চেন, যে প্রশ্ন আমি একদম 0 থেকে সমাধান করছি। তো এখন দেখো তোমাদের কাজ হিসাবে আমি কি দিলাম এখান থেকে। দেখো এই যে 2 নাম্বারটা সংক্ষিপ্ত গড়, এটা পরে করবো সংক্ষিপ্ত গড়। এই যে দেখো 4 নাম্বারটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখানে স্ক্রিনশট তোমরা নিতে পারো যে 4 নাম্বার প্রশ্নটা মধ্যকের কোয়েশ্চেন, এখানে দেখতে পাচ্ছ এটা মধ্যকের কোয়েশ্চেন। 5 নাম্বার আছে ঠিক নেই এখানে। এই যে এখানে খেয়াল করো 8 নাম্বার কোয়েশ্চেনটা মধ্যকের, স্ক্রিনশট নিয়ে প্রশ্ন লিখে রাখো, এটা বোর্ড কোয়েশ্চেন, লেখা আছে চট্টগ্রাম 25। আবার এখানে খেয়াল করো, এই যে দেখো 11 নাম্বার কোয়েশ্চেনটা যশোর 2025-এর কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন। আবার 12 নাম্বার কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন, ঢাকা 24। আরও দেখো ভাই কত প্রশ্ন এখানে আছে। মধ্যক, এই যে মধ্যক নির্ণয় রাজশাহী 2024, মধ্যক নির্ণয় যশোর 2024, আরও প্রশ্ন আছে, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা, যাদের কাছে বই আছে তো আলহামদুলিল্লাহ। আরও প্রশ্ন, এই যে দেখো 18 নম্বর কোয়েশ্চেনটা দেখা, আমি আরও দুঃখিত, 18 নম্বর কোয়েশ্চেনটা সারা থেকে মধ্যক নির্ণয় করো, এটা কুমিল্লা 2024-এর কোয়েশ্চেন। তো এখন আমরা এই যে সমাধানগুলো করলাম এখানে, আমি দেখা দিলাম তোমাদের যে কীভাবে প্রশ্ন সলভ করতে হয়। তো যাদের যে সমস্যাটুকু আছে, সমস্যাটুকু একটু দয়া করে আমার মেসেজ কী বলে এটা, হোয়াটসঅ্যাপ একটু নক করবা। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি গতকালকে তোমাদেরকে দিয়েছিলাম, গত পর্বে আমি আবারও হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদের। এই নাম্বারে আমার যত পিডিএফ আছে, এই পরিসংখ্যানের বেসিক পিডিএফ, সূত্রের পিডিএফ,
ইংলিশ অথবা অঙ্ক সংক্রান্ত আমার যত পিডিএফ আছে আমি সকল পিডিএফ ফ্রি দিব ইনশাআল্লাহ। তোমরা এই নাম্বারের সমস্যাটুকু হলে এই যে পরিসংখ্যানের A to Z সমাধান করা আমার নিজের ব্যক্তিগত লেকচার সিট আছে, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং যত সমস্যা আছে গণিত এবং ইংলিশ সংক্রান্ত সবাই এই নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। 0177184636, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কাউসার স্যার। হ্যাঁ, একটু যোগাযোগ করবে, আমি আমার সকল পিডিএফ কি আমি ওখানে উন্মুক্ত ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি দোয়া চাই, তোমাদের জন্য দোয়া করি। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।